জয়গুরু। সময়টা তখন বাংলার ১৩২৬ সাল। ঠাকুর তখন কলকাতায় ক্ষেত্রনাথ বসুর বাড়িতে আছেন। সেই বাড়িতে ঠাকুরের সঙ্গে অনেক ভক্তের সমাগম হয়েছে। ঠাকুর তাদের সঙ্গে বসে গল্প করছেন। এমন অবস্থায় ঠাকুরের এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করে বসলেন যে, ঠাকুর, আমরা জানি হিন্দু শাস্ত্র মতে যে একটা মানুষ মারা গেলে তার মৃত্যুর পর শ্রাদ্ধের খুব প্রয়োজন আছে। তবে ঠাকুর, তুমি কি মনে করো, একটা মানুষের মৃত্যুর পর কি শ্রাদ্ধের প্রয়োজন আছে? ঠাকুর বললেন, এই শ্রাদ্ধের ব্যাপারটা নির্ভর করছে সেই মৃত ব্যক্তির মনের উপর। অর্থাৎ যে মানুষটি মারা গিয়েছেন, আগে থেকেই যদি তার মনের ইচ্ছে থাকে বা তার চিন্তাভাবনা এমনটা থেকে থাকে যে মৃত্যুর পর মানুষের শ্রাদ্ধের কোনো প্রয়োজন নেই, তাহলে সেই মানুষটার মৃত্যুর পর শ্রাদ্ধ না করলেও চলে। কিন্তু যদি তার মনে হয় যে না, শ্রাদ্ধের প্রয়োজন আছে, তাহলে সেই ব্যক্তিটার মৃত্যুর পর শ্রাদ্ধ করা আবশ্যিক। অর্থাৎ ঠাকুর এটাই বলতে চাইলেন যে শ্রাদ্ধের বিষয়টা নির্ভর করছে সেই ব্যক্তিটা যিনি মারা গিয়েছেন তার মানসিকতাটা কেমন ছিল তার উপরেই। আমরা হিন্দুরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনটে টার্ম খুব ভালোভাবেই বুঝি। ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই শব্দগুলোর অর্থ কী? ঠাকুর বললেন, দেখুন দাদা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বলে নির্দিষ্ট কিছুই নেই। এই তিনটে হচ্ছে জাস্ট তিনটে পাওয়ার বা শক্তি। অর্থাৎ ব্রহ্মা হলো যিনি সৃষ্টি করেন, বিষ্ণু হলেন পালনকর্তা, আর মহেশ্বর হলো সংহারকর্তা। অর্থাৎ প্রকৃতির মধ্যে প্রতিনিয়ত একটা সৃষ্টি এবং তার পালন এবং তার ধ্বংসের লীলা অবিরাম গতিতে হয়ে চলেছে। আর এইটাই হলো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রকৃত প্রতীক।